ডিসি মোটরের ওপর বেস করে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা সলভ করবো এই লেকচারে। তো ফার্স্টে অঙ্কটা পড়ে নেওয়া যাক। এই ডিসি শান্ট মেশিন, দেখো এখানে জেনারেটর না মোটর কিন্তু ফার্স্টে বলে দেয়নি। ডিসি শান্ট মেশিন বলেছে, তার মানে জেনারেটরও হতে পারে, মোটরও হতে পারে। কানেক্টেড টু এ 250 ভোল্ট সাপ্লাই হ্যাজ অ্যান আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং ব্রাসেস অফ 0.12 ওহম। তাহলে ব্রাসের জন্য যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা আমাদের আলাদা করে আর বার করার দরকার নেই। আর্মেচার রেজিস্ট্যান্স আর ব্রাসের রেজিস্ট্যান্সকে একসঙ্গেই 0.12 ওহম বলে দিয়েছে। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফিল্ড সার্কিট ইজ 100 ওহম। তার মানে ফিল্ডের যে রেজিস্ট্যান্স সেটাও বলে দিল 100 ওহম। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্পিড অ্যাজ এ জেনারেটর টু দ্য স্পিড অ্যাজ এ মোটর। মানে মেশিনটাকে একবার জেনারেটর হিসেবে রান করানো হবে আর আরেকবার মোটর হিসেবে রান করানো হবে। তারপরে তাদের যে স্পিড, সেই স্পিডের রেশিও বার করতে হবে। দ্য লাইন কারেন্ট ইন ইচ কেস বিং 80 অ্যাম্পিয়ার। জেনারেটর হিসেবে কাজ করুক বা মোটর হিসেবে কাজ করুক, দুই ক্ষেত্রেই লাইন কারেন্ট যদি 80 অ্যাম্পিয়ার হয় তাহলে জেনারেটর হিসেবে রান করালে যে স্পিডটা পাবো আর মোটর হিসেবে রান করালে যে স্পিডটা পাবো সেটার রেশিও আমাদেরকে বের করতে হবে। তো ফার্স্টে আমরা কোশ্চেন থেকে ডেটাগুলোকে সেপারেট করে নিই, তারপরে অঙ্কটা কিভাবে সলভ করার জন্য অ্যাপ্রোচ করা যেতে পারে সেটা আমরা দেখব। তাহলে ডিসি শান্ট মেশিনের কথা যখন বলেছে আর সেটাকে যখন একবার জেনারেটর হিসেবে রান করানো হচ্ছে আর একবার মোটর হিসেবে রান করানো হচ্ছে, তো তার জন্য আমরা দুটো সার্কিট ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি। তাহলে প্রথমে আসছি আমরা ডিসি জেনারেটরের কেসে। যাই হোক, তাহলে দেখো এখানে আমি একটা ডিসি জেনারেটরের যে বেসিক সার্কিট ডায়াগ্রাম সেটা ড্র করে রেখেছি। এখানে কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো ফার্স্টে লিখে নেওয়া যাক। দেখো টার্মিনাল ভোল্টেজ বলেছে 250 ভোল্ট, তার মানে ভিটি ইকুয়ালস টু হচ্ছে 250 ভোল্ট। ছবিতে দেখতেই পাচ্ছ ভিটি হচ্ছে এটা। আচ্ছা, আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং ব্রাসেস হচ্ছে কত? 0.12 ওহম। তাহলে আর্মেচার রেজিস্ট্যান্সকে আমি লিখে নিলাম 0.12 ওহম। তারপর বলছে যে ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। সো আর এস এইচ ইকুয়ালস টু হচ্ছে 100 ওহম। আচ্ছা, তারপরে বলছে জেনারেটর আর মোটরের যে স্পিডের রেশিও সেটা ক্যালকুলেট করতে হবে। তো এনজি ধরলাম জেনারেটরের স্পিড, এনএম ধরলাম মোটরের স্পিড, এটা ক্যালকুলেট করতে দিয়েছে। আর বলছে প্রত্যেক কেসেই লাইন কারেন্ট হচ্ছে 80 অ্যাম্পিয়ার। এখানে এই যে জেনারেটরের যে সার্কিট ডায়াগ্রাম আছে এখানে লাইন কারেন্ট কোনটা? এই আই কারেন্টটা। আই হচ্ছে গিয়ে 80 অ্যাম্পিয়ার। এটা জেনারেটরের জন্য যা হবে মোটরের জন্য সেম হবে। তাহলে জেনারেটরের সার্কিটের রেসপেক্টে ডেটাগুলো আশা করি বোঝা গেল। মোটরের রেসপেক্টেও কিন্তু ডেটাগুলো সেম। চলো আমি এখানে যেহেতু প্রথমবার তোমাদেরকে ডিসি মেশিনের ডিসি মোটরের অঙ্ক করাচ্ছি তার জন্য একটু ডিটেলসে দেখাচ্ছি। পরীক্ষার সময় আলাদা আলাদা করে করার দরকার নেই, ডেটা একবারে লিখলেই হবে। আমি জাস্ট এখানে ডিটেলসে বোঝানোর জন্য করছি জিনিসটা। দেখো এখানেও মোটরের ক্ষেত্রে ইনপুট এনার্জি তো ইলেকট্রিক্যাল এনার্জি, তো ইনপুটের যে টার্মিনাল ভোল্টেজ ভিটি সেটা বলে দিয়েছে কত? 250 ভোল্ট। আর্মেচার রেজিস্ট্যান্স এখানেও সেম আছে, সেটা হচ্ছে 0.12 ওহম ইনক্লুডিং ব্রাসেস। ফিল্ডের রেজিস্ট্যান্স এখানেও সেম আছে, সেটা হচ্ছে 100 ওহম। আর যে লাইন কারেন্ট যে দেখতেই পাচ্ছ সোর্স থেকে যেটা মোটরটা ড্র করছে সেটা এখানেও বলে দিয়েছে 80 অ্যাম্পিয়ার। এই দুটো কন্ডিশন তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে এনজি আর এনএম এর রেশিও বের করতে দিয়েছে। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে আমি ম্যাথটাকে কিভাবে অ্যাপ্রোচ করব সেটা যদি জানা হয়ে যায় তাহলে আমি ইজিলি অঙ্কটা করতে পারবো। চলো সেটা ফার্স্টে দেখে নেওয়া যাক। দেখো আমরা জানি কি যে ডিসি মেশিনের যে স্পিড এন ভ্যারিজ অ্যাস ইবি বাই ফাই হয়। আমি এখানে আর্মেচার ইএমএফ ইএ লিখলাম, চলো ইএ বাই ফাই হয়। এন ভ্যারিজ অ্যাস ইএ বাই ফাই, যেখানে এন হচ্ছে গিয়ে ডিসি মেশিনের স্পিড, ইএ হচ্ছে আর্মেচার ইএমএফ, ফাই হচ্ছে গিয়ে ফিল্ডের ফ্লাক্স। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো যে ফাই যে জিনিসটা আছে, ফাই কার ওপর ডিপেন্ড করে? ফাই ডিপেন্ড করে ফিল্ড কারেন্টের ওপর, ফিল্ড কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়।
আর এখানে ফিল্ড কারেন্ট কোনটা, আইএসএইচ। দেখে নাও একবার সার্কিটে, ফিল্ড কারেন্ট হচ্ছে আইএসএইচ মোটরের ক্ষেত্রে, জেনারেটরের ক্ষেত্রেও ফিল্ড কারেন্ট হচ্ছে আইএসএইচ। তাহলে আমরা দেখছি ফ্লাক্স হচ্ছে ফিল্ড কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার একটা জিনিস দেখো, এই যে কারেন্টের ভ্যালুটা বের করে নেওয়া যাক, ফিল্ড কারেন্টের ভ্যালুটা বের করে নেওয়া যাক। আইএসএইচ আইএসএইচ সমান ডিসি জেনারেটরের এই সার্কিটটাই দেখো, কারেন্ট সমান কি হয়, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে আইএসএইচ যার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে তার অ্যাক্রসের ভোল্টেজ নিতে হবে, এটুকুর ভোল্টেজ, এটুকুর ভোল্টেজ, আর এই যে ভোল্টেজটা ভিটি, এরা সবাই সমান একে অপরের সাথে, কারণ তিনটে ব্রাঞ্চই প্যারালালে কানেক্টেড। তাহলে ভোল্টেজ হচ্ছে ভিটি, আর রেজিস্ট্যান্স কত, আর এসএইচ। ভিটির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 250, আর আর এসএইচের ভ্যালু দেওয়া আছে 100। তাহলে আমার দাঁড়াচ্ছে যেটা 2.5 অ্যাম্পিয়ার, এটা দাঁড়াচ্ছে। এখানে দেখো, যদি মোটরের ক্ষেত্রে তুমি বলো, মোটরের ক্ষেত্রে যদি আমি আইএসএইচ বের করতে চাই, দেখো এখানে এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা আর সোর্স এরা প্যারালালে কানেক্টেড। তাহলে এখানেও তিনটে ব্রাঞ্চেরই ভোল্টেজ সেম, সেটা কার সাথে সমান, ভিটির সাথে সমান। আর এখানকার রেজিস্ট্যান্স কত, আর এসএইচ। এখানেও ভিটির ভ্যালু হচ্ছে 250, আর এসএইচ হচ্ছে 100। তাহলে আলটিমেটলি এখানেও আইএসএইচ পেলাম আমরা কত, 2.5 অ্যাম্পিয়ার। তাহলে জেনারেটর হিসেবে কাজ করলেও ফিল্ড কারেন্ট 2.5 অ্যাম্পিয়ার, মোটর হিসেবে কাজ করলেও ফিল্ড কারেন্ট হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তার মানে ফিল্ড কারেন্ট চেঞ্জ হচ্ছে না। ফিল্ড কারেন্ট যদি চেঞ্জ না হয়, মানে ফিল্ড কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ফ্লাক্সও কনস্ট্যান্ট। তাহলে ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয়, এই ইকুয়েশান থেকে আমরা কি লিখতে পারি, এন ভ্যারিজাস ইএ। এন ভ্যারিজাস ইএ আমরা লিখতে পারি, কারণ ফ্লাক্স কনস্ট্যান্ট। এবার আমাকে জানতে চেয়েছে কি, এনজি বাই এনএম, জেনারেটরের স্পিড বাই মোটরের স্পিড। তাহলে এনজি বাই এনএম এর জায়গায় আমি, মানে এনজি বাই এনএম সমান কি লিখতে পারি, এটা তো ইএটা কি, আর্মেচারের ইএমএফ। জেনারেটরের জন্য আর্মেচার ইএমএফকে লিখি আমরা ইজি, মোটরের জন্য আর্মেচার ইএমএফকে বলি আমরা ব্যাক ইএমএফ। তাহলে এনজি বাই এনএম কার সঙ্গে সমান হবে, ইজি বাই ইবির সাথে সমান হবে। তাহলে কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা যদি ইজি আর ইবির ভ্যালু ক্যালকুলেট করতে পারি, তাহলেই এনজি বাই এনএম আমি পেয়ে যাব। তাহলে আমার এখন কাজ হচ্ছে কোশ্চেনের ডেটাগুলোর থেকে ইজি আর ইবি ক্যালকুলেট করতে হবে। চলো, একটু টাইম দেবে, জিনিসটা মুছে নিই। আচ্ছা, এগুলো আমি মুছে দিলাম, ঠিক আছে। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। যদি আমি এই নোটটাকে যদি এই নোটটাকে যদি আমি এ নোট দিই, এ নোটে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি নিশ্চয়ই এখানটায় লিখতে পারবো যে আইএ আর্মেচার কারেন্ট ইকুয়ালস টু শান্ট ফিল্ড কারেন্ট প্লাস লাইন কারেন্ট আই। এ নোটে কেসিএল অ্যাপ্লাই করলে শান্ট ফিল্ডের কারেন্ট একটু আগেই বার করেছি 2.5 অ্যাম্পিয়ার, তাহলে এটা গেল 2.5 অ্যাম্পিয়ার। আই এর ভ্যালু হচ্ছে কোশ্চেনে দিয়ে দিয়েছে 80 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে আর্মেচার কারেন্ট পেলাম কত, 82.5 অ্যাম্পিয়ার, এটা পেলাম। এবার এই নোটে কেভিএল অ্যাপ্লাই করে আমরা ডিসি মোটরের জেনারেটরের ইকুয়েশান বের করা তো শিখিয়েছিলাম। তাহলে এখানে আমরা কি লিখব, ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইএ আর এ। ভিটির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 250, আর্মেচার কারেন্ট এখনই বের করেছি 82.5, আর আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল 0.12। তো তাহলে এটাকে আমাদের এবার ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেটারে। দেখো ক্যালকুলেটারে ক্যালকুলেট করে আসবে 259.9 ভোল্ট। তাহলে ইজির ভ্যালু আমরা পেয়ে গেলাম, এখানে আমরা ইজির ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিলাম। এবার আমার কাজ হচ্ছে ইবির ভ্যালু ক্যালকুলেট করা। চলো ইবির ভ্যালু ক্যালকুলেট করে নেওয়া যাক।
ইবি হচ্ছে গিয়ে ব্যাক ইএমএফ, যেটা মোটরের সার্কিট থেকে আমরা পাবো। এই নোটটাকে যদি এ নোট দিয়ে নিই, আবার এ নোটে যদি কেসিএল অ্যাপ্লাই করি ডিসি মোটরের ক্ষেত্রে, মানে ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে, তাহলে আমরা কি লিখতে পারবো? আই ইকুয়ালস টু আই এ প্লাস আই এস এইচ। এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে আই এর ভ্যালু, তাহলে আই এ ইকুয়ালস টু কী হবে? আই মাইনাস আই এস এইচ, আই মাইনাস আই এস এইচ। আই এর ভ্যালু কত বলো? আই এর ভ্যালু হচ্ছে 80 অ্যাম্পিয়ার কোশ্চেনে দিয়েছে। আই এস এইচ আমরা বের করেছি কত? 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে 80 থেকে যদি আমরা 2.5 বাদ দিয়ে দিই, কত পাবো? 77.5 অ্যাম্পিয়ার। এটা আই এ সমান পাচ্ছি আমরা এক মিনিট, এটা যেটা লেখা আছে এটা হচ্ছে এ নোড অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা এ নোড। তো এ নোডে কেসিএল অ্যাপ্লাই করে আমরা আর্মেচার কারেন্টের যে ভ্যালু পেলাম সেটা হচ্ছে 77.5 অ্যাম্পিয়ার। এবার আমরা ডিসি মোটরে যেরকম করতাম, এখানে এই লুপটাতে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেব। কেভিএল অ্যাপ্লাই করে দিলে আমরা যে ইকুয়েশানটা পাবো এখানটায়, সেটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু ইবি প্লাস আইআরে আমাকে ক্যালকুলেট করতে হবে ইবির ভ্যালু, তাহলে ইবি ইকুয়ালস টু ভিটি মাইনাস আইআরে। ভিটির ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে কত? 250। আর আর্মেচার কারেন্ট একটু আগেই বার করেছি 77.5, আর আর্মেচার রেজিস্ট্যান্স কোশ্চেনে দেওয়া আছে 0.12 ওহম। তো সেই ভ্যালুগুলো আমাকে পুট করতে হবে। দেখো ক্যালকুলেটারে ক্যালকুলেট করে এটা পাবে 240.7 ভোল্ট। তাহলে আমরা জেনারেটর থেকে ইজির ভ্যালু পেয়ে গেছি, মোটর থেকে ইবির ভ্যালু পেয়ে গেলাম। আমার কাজ হচ্ছে তাহলে এখানে জিনিসটাকে পুট করতে হবে। চলো, আচ্ছা আমি নতুন স্লাইড নিয়ে নিই, তাহলে এটা মুছে টাইম নষ্ট যাবে না। এনজি বাই এনএম ইকুয়ালস টু ইজি বাই ইবি। এটা কোত্থেকে পেলাম আমরা? যেহেতু এন্ড ভ্যারিজেস ইবি বাই ফাই, অ্যান্ড এখানে আমরা দেখলাম ফ্লাক্স হচ্ছে কনস্ট্যান্ট, কারণ ফিল্ড কারেন্ট, শান্ট ফিল্ড কারেন্ট হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, ইজির ভ্যালু পেয়েছি কত? 259.9, আর ইবির ভ্যালু পেয়েছি আমরা 240.7। ক্যালকুলেটারে ক্যালকুলেট করে যেটা পাওয়া যাবে 1.08। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এইভাবে আমরা এই অঙ্কে জেনারেটর আর মোটর স্পিডের রেশিও বার করলাম। এই অঙ্ক অন্যভাবেও ফ্রেম হতে পারে, যেমন তোমাকে হয়তো মোটরের স্পিড বলে দিল, দিয়ে বলল জেনারেটরের স্পিডটা ক্যালকুলেট করো, বা জেনারেটরের স্পিড তোমাকে বলে দিল, দিয়ে বলল মোটরের স্পিড ক্যালকুলেট করো। তাহলে এইভাবে এই অঙ্কটাকে আমরা অ্যাপ্রোচ করে সলভ করব।